স্যার, এর পরবর্তী প্রশ্ন, সমাজে অনেকের থেকে একটা কথা শোনা যায়, বিশেষ করে বয়স্কদের থেকে, যে কোনো তীর্থক্ষেত্র বা ধর্মীয় স্থান যদি আমাদের আকর্ষণ না করে বা আমাদের যদি না ডাকে, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। যেমন তারকেশ্বর যাবার পূর্বে আমরা এই কথা শুনেছি যে মহাদেব ডেকেছে, এবার এবার আমরা যেতে পারবো, না ডাকলে আমরা যেতে পারি না। না ডাকলে কোথাও যাওয়া সম্ভব নয় ধর্মীয় স্থানগুলোর ক্ষেত্রে, কারণ অনেকে প্রচেষ্টা করে কিন্তু যেতে পারে না, পৌঁছতে পারে না শেষ পর্যন্ত। এটা কতটা বাস্তবিক এবং সত্য? একদম সত্য এটা। একসময় আমি এগুলো বিশ্বাস করতাম না, কারণ সে বোধ আমার ছিল না, কিন্তু এখন আমি বুঝি যে এগুলোর পেছনে না গ্রেট রিয়েলিটি লুকিয়ে আছে। সবাই চাইলে যে পৌঁছাতে পারবে এমনটা নয়। এগুলো নির্ভর করে আমাদের ভেতরের আধ্যাত্মিক বিবর্তনের উপরে। আধ্যাত্মিক বিবর্তন আমাদের ভেতরে কিন্তু ঘটছে। যে ব্যক্তি আধ্যাত্মিক বিবর্তনের পথ ধরে এগিয়ে যাচ্ছে, তার মধ্যে এই ধরনের খোঁজগুলো আসবে। জীবনের চেতনার খোঁজ, এই চেতনার খোঁজ যত একজন ব্যক্তির মধ্যে আসবে, আর সে এই ধরনের ধর্মীয় স্থানে যেতে চাইবে, সেখানে মানুষ কি করে এই বিষয়ে অনুসন্ধান করতে চাইবে, নিজের জীবনে কি ঘটছে উপলব্ধি করতে চাইবে। তো এগুলো হচ্ছে বিবর্তনের ফল। এটাকে আমরা সাধারণত বলি যে ঈশ্বর না চাইলে হয়তো যাওয়া যায় না, এটা আমরা বলি, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এই সত্য যে আমরা যখন আধ্যাত্মিকভাবে উপযুক্ত হয়ে উঠি, বিবর্তিত হয়ে উঠি, আর তখনই আমরা যাওয়ার জন্যে এই সকল জায়গায় উপযুক্ত হয়ে উঠি, বা যাওয়ার ডাক ভেতর থেকেই আসে আমাদের। যে ভেতর থেকে যেন কেউ উদ্বুদ্ধ করে, চলো এবার নিজেকে উপলব্ধি করার জন্যে। ঠিক যেমন ইউলিসেস পোয়েম পড়েছো তো, বন্ধন? ইউলিসেসে সেখানে ইউলিসেস কি করছে? সে বলছে জীবনের প্রত্যেকটা মুহূর্তে নিজেকে খুঁজতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মুহূর্তে সে নিজেকে খুঁজছে। একবার পিছিয়ে আসছে তো আবার সে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাচ্ছে, এবং সে বলছে জীবনের শেষ বিন্দু পর্যন্ত নিজেকে খুঁজতে হবে। তো এই যাত্রা হলো সেই তাই, জীবনের শেষ বিন্দু পর্যন্ত তোমাকে উপলব্ধি করতে হবে, শেষ ক্ষণ পর্যন্ত নিজেকে উপলব্ধি করতে হবে। তাই এই যাত্রা খুব মূল্যবান। স্যার, আমাদের আমরা অন্তিম পর্যায়ে চলে এসেছি। আমাদের শেষ সমাপ্ত করার আগে আমাদের শেষ প্রশ্ন, তীর্থক্ষেত্রে যাবার আগে, তারকেশ্বর যাবার পূর্ব দিন থেকে বা তার 2-3 দিন আগে বা 4-5 দিন আগে থেকে মনের মধ্যে একটা অদ্ভুত প্রফুল্লতা, একটা আনন্দ যে যাব, স্বপ্ন পূরণ হবে, যেতে পারবো, এটা। এবং তার পরবর্তী সময়, স্বপ্ন পূরণের পরেও বাবার কাছে পৌঁছানোর পরে বাড়ি ফেরার সময়টুকু একটা স্বপ্নময় মুহূর্ত, যেন যে সত্যিই পেরেছি, পৌঁছতে পেরেছি এতদিনের স্বপ্ন। এটা পরবর্তী সময়ে এটা স্মৃতিতে গেঁথে যেমন গেছে, তার সাথে সাথে আমাদের ভেতর থেকে দৃঢ় করে যে এত বড়, এতটা একটা একটা মাইলস্টোনের মতো, মানে এতটা দীর্ঘ পথ। অনেকে বলছিল যাওয়ার আগে যে কখনো শরীর সাথ দেবে না, যাওয়া যাবে না, যাওয়া এতটা কঠিন, যাব কি করে। কিন্তু যেহেতু চলে যাওয়া গেল, বাবার কাছে পৌঁছানো গেল, তো এখন মনে হচ্ছে কোনো শক্তি আমাদের দমিয়ে রাখতে পারে না, বাইরের বাহ্যিক শক্তি। একদম তাই, কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না। যখন তুমি ভেতর থেকে চাইবে যেটা আমি করবই, তোমার যখন লক্ষ্য এক হয়ে যাবে, তোমার যখন ফোকাসটা একমুখী হবে, তখন তোমার এনার্জি ওই একমুখী বা এক লক্ষ্যে ছুটতে শুরু করবে। যে টোটাল ফোকাসটা আমার এটাই আমার চাওয়া, তখন সমস্ত এনার্জি ওই চাওয়াটার দিকে পৌঁছাবে। আর এনার্জি যেখানে পৌঁছায় সেখানে মহাশক্তির বিচ্ছুরণ ঘটে। তাই তুমি যাবে বলে যখন প্রজেক্ট করেছো যে আমি ওখানে পৌঁছাতেই হবে, তখন দেখো কেউ বাধা দিতে পারেনি। প্রায় 7 দিন ধরে বন্ধন প্রস্তুতি নিয়েছে, খালি পায়ে হেঁটে হেঁটে প্রস্তুতি নিয়েছে। এটা একটা গ্রেট প্রিপারেশন। প্রত্যেকটা জায়গায় যেতে গেলে না প্রিপারেশন দরকার। কোথাও যেতে গেলে আনন্দ হয়, কেন আনন্দ হয়? যদি পছন্দের প্রিয় জায়গায় যাই আমরা, তাহলে আনন্দ হয়।
আর অপছন্দের জায়গায় যদি যাই আনন্দ হয়? হয় না। পছন্দের আত্মীয় স্বজনের বাড়িতে যখন যে আনন্দ হয়, আর কিছু কিছু আত্মীয় স্বজনের বাড়িতে আমরা যাই যে দেখা যায় ইচ্ছা নেই তবু কোনো একটা কারণে যেতে হচ্ছে, তখন ভালো লাগে না। কিন্তু যেখানে প্রিয় জায়গা সেখানে যাওয়ার জন্য আমরা 2-4 দিন আগে থেকে প্রিপারেশন নিতে শুরু করি। তো এটাও তাই, ঈশ্বর হলো আমাদের সব থেকে প্রিয়, আমাদের অস্তিত্ব। তো তার কাছে যাওয়ার জন্য তো 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন অবশ্যই আনন্দের, এমনটাই তো হওয়া বাঞ্ছনীয়। প্রিয় মানুষ, প্রিয় জায়গা যখন আমরা যাই তখন আমরা আনন্দে আত্মহারা হই এবং অ্যাডভান্স প্রিপারেশন নিই। যেমন বন্ধন তারকেশ্বরে যাবে বলে প্রায় 1 সপ্তাহ ধরে প্রিপারেশন নিচ্ছে, প্রিয় জায়গায় যাচ্ছে, প্রিয় বাড়িতে যাচ্ছে, বাবা মহাদেবের বাড়িতে যাচ্ছে, তো তার প্রিপারেশন তো নিতেই হবে। 1 সপ্তাহ ধরে প্রিপারেশন চলছে বন্ধনের, সেই প্রিপারেশন খালি পায়ে হাঁটা, অসাধারণ। তো প্রত্যেকটা বিষয়ের এমন প্রস্তুতি দরকার পড়ে। যদি প্রস্তুতি ভালো থাকে তাহলে কর্ম ভালো হয়। উইদাউট প্রিপারেশন কোনো কাজ কখনো ভালো হয় না। হ্যাঁ, আর স্যার আমরা যে বিভিন্ন তীর্থক্ষেত্রে যাব, বিভিন্ন জায়গায় যাব, অনেকে সমাজে না স্যার এরকমও দেখেছি যে 5-7 বার যাওয়ার পরে তাদের কথার মধ্যে অনেকটা একটু অহংকার চলে আসে তীর্থক্ষেত্র ভ্রমণের পরে, যে আমি এত এত জায়গায় গেছি। যেমন সেই বেঙ্গালুরুতে ডাক্তার দেখাতে গিয়েও এসে অহংকার প্রকাশ করছে যে বেঙ্গালুরুতে গেছি, সাই বাবার হাসপাতালে গেছি। কিন্তু স্যার এরকম কি কখনো করা উচিত যে তীর্থক্ষেত্র এসে অহংকার প্রকাশিত হবে? তখন তো তার থাকবে চোখে জল, ঈশ্বরের প্রতি গভীর একদম তাই, কৃতজ্ঞতা। একদম তাই। তীর্থক্ষেত্র থেকে ফিরে এসে যদি অহং থাকে তাহলে তীর্থযাত্রা সম্পন্ন হয়। তীর্থযাত্রার অন্যতম শর্ত এই অহংটাকে ওখানে দিয়ে আসা, ওই গন্তব্যে গিয়ে কি দেওয়া, ওই বাবার মাথায় জল ঢালা না, ওই নিজের অহংটাকে ঢেলে আসা। সেটাই আমরা ঢেলে আসি না, আমরা অহংটাকে আবার পকেটে করে বাড়ি নিয়ে চলে আসি। তো এটা তীর্থযাত্রার উদ্দেশ্য নয়। তীর্থযাত্রার উদ্দেশ্য হচ্ছে অহংটাকে নিয়ে যাওয়া, নিয়ে সমর্পণ করে খালি হাতে ফিরে আসা। খালি হাতে যখন সে ফিরে আসবে না, তখন তার তীর্থযাত্রার কোনো অহংকার থাকবে না, অহং শূন্য হয়ে যাবে। এই অহং শূন্যতাই হচ্ছে তীর্থযাত্রার উদ্দেশ্য, যে অহং শূন্য করতে পেরেছে যাত্রার শেষে। তো আমাদের এই জীবনের যাত্রাও চলে, এই জীবনের যাত্রার উদ্দেশ্য হচ্ছে এই যাত্রাপথে অহংটা শূন্য করে যাওয়া। অহং শূন্য না হলে ঈশ্বর দর্শন হয় না, অর্থাৎ আত্মদর্শন হয় না। অনেক মানুষ ঈশ্বর বিরোধী হয় কারণ তারা অহংকারী ব্যক্তি, তারা অহংটাকে নিজের মধ্যে জমিয়ে রাখতে চায়। তারা মনে করে আমি একটা কিছু, আমি কেউ না কেউ একটা, কিন্তু তার থেকেও যে ঈশ্বর বড় এটা তারা মানতে চায় না। হ্যাঁ, আর এই জন্যই তারা জীবনের যন্ত্রণায় ছটফট করে মরে, আর কিছু না। স্যার এই তারকেশ্বর ধাম আমরা গিয়ে একটা জিনিস খুব গভীরভাবে বুঝেছি, যে নিজেকে মেটাতে হয়, মৃত্যুর আগে একটা মহামৃত্যু। তারকেশ্বর ধাম সেটাই আমাদের বারবার বুঝিয়েছে যে নিজেকে মারতে হবে, না হলে তো মেশা যাবে না অনন্তের সাথে। অনন্ত বসে আছে তার সবাইকে নেওয়ার জন্য, কিন্তু আমাদের আমিত্বটা এতটা দৃঢ় হয়ে যায়, এতটা বল হয়ে যায়, এতটা মানে ভর হয়ে যায় ওর, যেটা ওয়েট হয়ে যায়, যার কারণে সেটা মেটানো যায় না। কিন্তু আমরা মেনলি আমাদের আধ্যাত্মিক বিকাশ বা জীবন জাগরণ তখনই সম্ভব যদি আমরা মৃত্যুর স্বাভাবিক, আমাদের দেহের যে মৃত্যু হবে এটা নির্দিষ্ট সময়ের পরে যে মৃত্যু হয়, সেই মৃত্যুর আগে যদি মহামৃত্যুর মধ্য দিয়ে যাওয়া যায় যে কোনো। একদম, আমাদের যে মৃত্যু হয় সেটা তো আমরা জানতে পারি না, কারণ আমাদের মৃত্যু হয় অধিকাংশ ক্ষেত্রে কোমার মধ্য দিয়ে, অচৈতন্যতার মধ্য দিয়ে মৃত্যু হয়, অচৈতন্যভাবে জন্ম হয়। তাই কোনো ব্যক্তির কিন্তু তার নিজের জীবনের জন্মের অভিজ্ঞতাও নেই, তার মৃত্যুর অভিজ্ঞতাও নেই। এই জন্ম মৃত্যুর অভিজ্ঞতা যখন তুমি জীবত্বর সাথে অর্জন করবে, আর সেটাই হলো সব থেকে শ্রেষ্ঠ অভিজ্ঞতা, যেটা আমরা ইগল যোগ এবং ধ্যানের মধ্য দিয়ে অর্জন করতে পারি। ইগল যোগ এবং মেডিটেশন, ইগল যোগ এবং মেডিটেশনের মধ্য দিয়ে আমরা যা অর্জন করতে পারি, এই তীর্থযাত্রার পথে গন্তব্যে পৌঁছে গিয়েও আমরা সেই একই জিনিস অনুভব করতে পারি। এই নিজেকে অনুভব করার জন্যই মানুষ এই ধরনের তীর্থযাত্রা করে, কিন্তু তীর্থযাত্রার শেষে অহং শূন্য হয়ে যেতে হবে।
খালি হয়ে যেতে হবে, শূন্য হয়ে যেতে হবে, শিবা হয়ে যেতে হবে। শিবা মিন্স এমটিনেস। শিবা মানে কি? এমটি, নাথিং, শূন্য। তাহলে গন্তব্যের শেষে গিয়ে তুমি কি হবে? শূন্য। শিবের মাথায় জল ঢালার পর নিজেকে শূন্য করে দিতে হয়। কিন্তু জানি না মানুষ শূন্য হয় না কি হয়। তারা জল ঢালে, কিন্তু তারপরে কি হয় আমি আর জানি না। কিন্তু শূন্য হওয়াটাই হলো আসল উদ্দেশ্য। স্যার, অন্তিম সময় আমরা এটা বলি ভিডিওর অন্তিম সময় যে আমাদের জীবনের একটা বড় পাওয়া ছিল, এটা বড় আশীর্বাদ স্বরূপ। আমরা অসীম কৃতজ্ঞতা জানাই ইউনিভার্সের প্রতি, বিশ্বব্রহ্মাণ্ডের প্রতি, আমার প্রাণের ভগবানের প্রতি, যিনি আমার মধ্যে আছেন, তিনি বাইরে আছেন। এই কৃতজ্ঞতা জানাই। কেন? আমি আর স্যার মিলে না দুজন গিয়েছিলাম, কিন্তু আমাদের যাত্রাপথে স্যারের সাথে যতটা কথা হয়েছে, সেই কথার মধ্যে শুধুমাত্র প্রাণের ভগবান, ঈশ্বরের, ইউনিভার্স, যে প্রকৃত শক্তি, মানুষের জাগরণ কিভাবে সম্ভব, মানুষের এভলিউশনের পর্যায়ে আরো এগিয়ে যাওয়া কি করে সম্ভব, এই বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে। এমনি বাহ্যিক যে অন্য কোনো কখনো আলোচনা হয়নি, বা নিজেদের নিয়ে কখনো আলোচনা হয়নি। যেটা আলোচনা হয়েছে সেটা সমাজের মঙ্গলের জন্য, মানুষের মঙ্গলের জন্য, মানুষের হিতের জন্য, নিজেদের জীবনে আরো কি করে অগ্রসর হওয়া যায়, প্রাণ ধারণ করা যায়। এটা খুব ভীষণ শক্তিবর্ধক, যেন শক্তি, ওই যখন শক্তি আমাকে এগিয়ে নিয়ে দুজন যেতে হবে। সমচেতন ব্যক্তি যায়, তখন তাদের মধ্যেই সমচেতন নিয়ে আলোচনা হয়। দুজন ব্যবসায়িক ব্যক্তি গেলে তারা ব্যবসা নিয়ে আলোচনা করবে। দুজন চেতন যুক্ত ব্যক্তি যদি যায়, তারা চেতনার বিকাশ নিয়ে গল্প করবে। দুজন যদি কামনা বাসনায় আচ্ছন্ন ব্যক্তি যায়, তারা কামনা বাসনা আচ্ছন্ন এটা নিয়ে কথা বলবে, বা চারিপাশে মানুষের মধ্যে ওগুলোই দেখবে। কিন্তু আমরা কি দেখেছি? আমরা চারিপাশে দেবত্ব দেখেছি।